আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। তো এটা শাক ভাজি করতেছি। দেখেন তো শাকটা কি শাক এটা বলতে পারেন? শাকটা দেখেন, অনেক সুন্দর লাগতেছে দেখতে কালারটা। তো আজকে মনটা তেমন ভালো না, শরীরটাও ভালো না। গিয়েছিলাম এয়ারপোর্টে, ছোট ভাই আসছে তাই ওকে রিসিভ করতে। তো তো ওরা এসে ওদের বাড়ি চলে গেছে, আমরা আবার ব্যাক করে চলে আসছি আমাদের বাসায়। তো আসার পরে শরীরটা ভালো না, এসে আবার একটু খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি রান্না করে খাওয়ার পরে দেখি হাত পা খুব ব্যথা করতেছে, শরীরটাও অনেক দুর্বল লাগতেছে। তারপরে একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি 8:30, 8:45 বাজে। তো এই হচ্ছে আজকের কাহিনী। আর এদিকে শাক রান্না করতেছি, এটা হচ্ছে আরও 2 দিন আগের কাহিনী, বুঝছেন? তো এটা কী শাক বলেন তো? কে কে বলতে পারবেন এটা কী শাক? যারা রান্না করে প্রতিনিয়ত তারা জানে, তারা বলতে পারবে। যাই হোক, আজকে আসলে জার্নি করে আসছি তো এই জন্য শরীরটা খুবই উইক লাগতেছে। আর এয়ারপোর্টে আজকে হচ্ছে এত পরিমাণ ভিড়, বাপরে বাপ! মানে কাউন্টার, আপনার রিসিভ কাউন্টার একটা মাত্র খোলা, 2 নাম্বার গেট খোলা। ওই 2 নাম্বার থেকে সব একসাথে বের হচ্ছে। এই জন্য আর কি, মানে ভিড়ের যন্ত্রণায় আমার মেয়ে 2টাও গেছিল সাথে। তো এত পরিমাণ অবস্থা খারাপ লাগতেছে দেখে আসছি। এয়ারপোর্টে আসলে মানুষ ভালো মন্দ সব আছে ওখানে, কারো খারাপ লাগে চলে যায়, কেউ কেউ আসে সেই সুখের কান্না করে, আবার যাওয়ার সময় দুঃখের কান্না। সে যে কি অবস্থা একটা, ওখানে না গেলে বোঝা যায় না যে মানুষ আসলে দূরে গেলে কতটা কষ্ট লাগে, আবার অনেক বছর পর কাছে পেলে কতটা কষ্ট মানে উপভোগ করা যায় ওইখানে গেলে। যাই হোক, তো ওখানকার কাজ সেরে চলে আসছি, এসে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। তো ভাবলাম যে সারাদিন যেহেতু ভিডিও ছাড়ি নাই, তা আগের একটা ভিডিও ছাইরাই দেই, কি আর করব। আজকে তো আর ভিডিও করার কোনো উপায় নাই, এই জন্য। আর এটা কি ডাটা রান্না করছি বলেন তো? দেখেন কত সুন্দর লাগতেছে, যদি খায় দেখতে পারতেন তাহলে আরও ভালো হইতো, বুঝতে পারতেন লবণ কম না বেশি হয়েছে। তো গাইজ, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, একটু